নমস্কার বন্ধুরা, আমি চন্দনাজি কুকিং থেকে বলছি। আজকের আমি বাড়িতে রসবড়া বানাবো। রসবড়াগুলো বানাবার জন্য দেখো, এখানে আমি ডালগুলো কিন্তু আমি 2 ঘন্টা ভিজিয়ে নিয়েছি খুব ভালো করে। আর 2 ঘন্টা ভিজিয়ে ডালটা কত সুন্দর হয়েছে। আর ডালটাকে ভালো করে একটু বেটে নেবো আগে একটা মিক্সারে। এটা অল্প অল্প করেই বাটবো। আর এখানে আমি মৌরি নিয়েছি আর স্বাদ মতো নুন নিয়েছি। নুনটাও দিয়ে দেবো একটু, কিছুটা মৌরি দিয়ে দেবো। মৌরি দিলে খুব সুন্দর একটা গন্ধটা হবে, তার জন্য মৌরিটা দিয়ে দেবো। আমি দিয়ে কিন্তু মিক্সারে একটু বেটে নেবো। আর কিছুটা গোটা দিয়ে দেবো। এখানে দেখো ডালটা আমি বেটে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আর এবারে এটাকে আমি খুব ভালো করে ফাটাবো। কিন্তু একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। আর রসবড়া কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। পিঠে মানে রসবড়া, এটা কিন্তু খুব ভালো করে ফাটাতে হবে। এবার আমি এইটা দিয়ে ফাটাবো। আর এখানে বাটিতে আমি একটা জল নিয়েছি, যতক্ষণ না ভাসবে এই রসবড়াটা আমি ততক্ষণেই ফাটাবো। এটা কিন্তু খুব ভালো করে ফাটতে হবে। রসবড়া নরম হয় ফাটাবার কাছে, ফাটালে দারুণ পিঠে হয়। এখানে দেখো কত সুন্দর সাদা হয়ে গেছে। আর এটা কিন্তু এরকমভাবে ফাটাতে হবে, খুব ভালো করে ফাটাতে হবে। এখানে আমি অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিয়েছি। এবার আমি একটু দেখবো একটা বাটিতে। দেখো এখানে ভাসছে, ভাসা মানে আমার পুরো হয়ে গেছে, পুরো ফাটানো খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এবার আমি রসগোল্লাগুলো ভেজে নেব। আর এটা এইরকমভাবেই দেখতে হবে যে ভাসছে কি না। তাহলে বন্ধুরা এখানে আমার ফাটানো কিন্তু পুরো রেডি হয়ে গেছে রসগোল্লার জন্য। এটা কিন্তু দেখো ফুলে কতখানি হয়ে গেছে, অনেকখানি হয়ে গেছে। এবার আমি ভেজে নেবো, কড়াইতে তেল দেবো। এখানে রসগোল্লাটার জন্য আমি একটু ফুড কালার মাখিয়ে দেবো। একটু ফুড কালার দিলে কালারটা অনেক খুব সুন্দর লাগবে দেখতে। তার জন্য আমি একটু ফুড কালারটা দিয়ে দিচ্ছি, সাদা ফ্যাট ফ্যাট করবে। দিয়ে কিন্তু খুব ভালো করে একটু ঘেঁটে নেবো। আর এখানে কতখানি হয়েছে দেখো, পুরো গামলিটা আমার ভরে গেছে। এখান থেকে আমি এক বাটি তুলে রেখে দেবো, ডালের পিঠে বানাবো। তার জন্য আমি এক বাটি তুলে রেখে দিচ্ছি। এটা সরু চগলি পিঠে বানাবো, সে এতটুকু হলেই হয়ে যাবে। এখানে আমি রসবড়াগুলো ভাজার জন্য কড়াটা কিন্তু বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়েও দিয়েছি। আর এই রসবড়ার মধ্যে কিন্তু আমি কিছুই মিশাইনি, শুধুই বিউলির ডাল। এখানে আস্তে আস্তে আমি রসবড়াগুলো ভেজে নেবো। যেন ছোটো ছোটো করে দিলে কিন্তু অনেকখানি মোটা মোটা হয়ে যাবে। সাথে সাথেই ফুলে যাচ্ছে। এখানে এক পিঠ করে হয়ে গেছে, এক পিঠ করে আমি উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খুবই হালকা একদম। এখানে কিন্তু রসবড়াগুলো আমার হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি একটু কালার দিয়েছি বলে হলুদ হয়ে গেছে। সবগুলো কিন্তু আমি এরকমভাবে ভেজে নেবো। সব রসবড়া কিন্তু ভাজা হয়ে গেছে। আর সবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি দেখো। আর এগুলো কিন্তু আমি এবার রসে ফেলবো। এখানে আমি 1 কেজি খেজুরের গুড় দিয়ে দিলাম। আর এই খেজুরের গুড়টা একদম পুরো কিন্তু খুব সুন্দর একদম। তাই গুড়টা দিয়ে আমি বিউলির ডালের রসবড়াটা বানাবো। ফুটবে, তারপর আমি সব রসবড়াগুলো দিয়ে দেবো। এখানে একটু ফুটিয়ে নেবো ভালোভাবে। আর এই গুড়টা কিন্তু একদম নোলেন গুড়, নোলেন গুড়ের রসবড়া কিন্তু দারুণ হয় খেতে। এখানে আমি এবার রসবড়াগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। আমার যেহেতু এখানে রসবড়াটা অনেকখানি বেশি, তার জন্যই আমি 1 কেজি গুড়টা নিয়েছি। 1 কেজি গুড়ি আমার হয়ে যাবে এখানে। এখানে কিন্তু ভিজিয়ে আমি রেখে দেবো। আর আমি কিন্তু জাল দিচ্ছি না, গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম। এবার এই রসটা ভিতরে আমি রেখে দেবো। এখানে 1 ঘন্টা পরে আমি দেখাবো কতখানি রসটা ভিতরে ঢুকেছে। আর এই রসবড়াটা কিন্তু দারুণ হবে, একদম পুরো নরম তুলতুলে হবে।
এখানে দেখাচ্ছে আমি, দেখো কতখানি রস রয়েছে, এখানে কিন্তু অনেকখানি রস আছে। এই রসগুলো থাকবে না, কিন্তু এতখানি থাকবে না, এটা কিন্তু সব টেনে নেবে রসটা। এখানে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো, 1 ঘন্টা পরে আমি দেখাবো। এখানে আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি, আর 1 ঘন্টা পরে দেখো খুলছি, কত সুন্দর হয়েছে। রসটা কিন্তু ভিতরে পুরো ঢুকে গেছে, আর পুরো রসে দেখো, রসে টইটুম্ব হয়ে আছে। এবার আমি এটাকে ঢেলে নেবো। এখানে দেখো রসবড়াগুলো কত সুন্দর হয়েছে, আর পুরো রসে একদম একদম পুরো নরম হয়ে গেছে। আর এটা কিন্তু একদম মুখে দিলেই গলে যাবে, দেখো নেকাই যাচ্ছে, পুরো মুখে দিলে গলে যাবে। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, আর পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা।